ব্যাপক বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। দুই জেলা শহরের অনেক জায়গায় এখন হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। সুরমাসহ দুই জেলার নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী 72 ঘণ্টাতেও ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড় বয়ে যেতে পারে ওই অঞ্চলের ওপর দিয়ে। অপরদিকে সিলেট সুনামগঞ্জের উজানের সীমানার অপারে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতেই প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে, যা পাহাড় বেয়ে ঢল আকারে সিলেট সুনামগঞ্জে নেমে আসছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়ে গেছে। দুই জেলাতেই সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ঈদের মৌসুমে পর্যটনের ভরা সময়ে পর্যটক শূন্য রয়েছে সিলেট সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলো। সিলেটের জেলা প্রশাসনের তথ্য মতে পুরো জেলার ৮০% এলাকা এখন বন্যা কবলিত এবং অব্যাহতভাবে বৃষ্টি হওয়ায় পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার ১৯ জুন বেলা ১২টা নাগাদ সুরমা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরবর্তী ৪৮ ঘণ্টায়ও এ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেট অঞ্চলে বন্যার একটি প্রধান কারণ হচ্ছে উজানে ভারতের পাহাড় বেয়ে নেমে আসা ঢল। তাই সীমানার অপরে বৃষ্টিপাতের ওপরও নজর রাখতে হয় সিলেটকে। এদিকে ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর জানিয়েছে, দেশটির অরুণাচল, আসাম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসাম ও মেঘালয়ের এই বৃষ্টির কারণেই সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে লাগাতার বৃষ্টি ও বন্যার পানি বাড়ছে। ভারতের করিমগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সিলেট নগরীর মাঝ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি তীর ছুঁই ছুঁই করছে, আবার কিছু নিচু এলাকায় যা তীর উপচেও উঠে এসেছে, যার প্রভাবে নগরীর উপশহর তালতলা, সুবহানীঘাট, জামতলা, মদিনা মার্কেট সহ কিছু এলাকা হাঁটু থেকে কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে। সিলেটের জেলা প্রশাসন জানিয়েছে, নগরী সহ পুরো জেলায় ইতিমধ্যে ১৯,০০০ মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড পাবো সিলেটের তথ্যমতে, সিলেটে বুধবার সন্ধ্যে ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাবো জানিয়েছে, বুধবার সন্ধ্যে ৬টা পর্যন্ত সিলেট জেলার সুরমা, কুশিয়ারা ও সারি নদীর ৬টি স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট স্টেশনে ৯৬ সেন্টিমিটার ও সিলেট স্টেশনে ৩৭ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের আমলশীত স্টেশনে ৬২ সেন্টিমিটার, ফ্যাঞ্চুগঞ্জ স্টেশনে ৬১ সেন্টিমিটার ও শেরপুর স্টেশনে ২১ সেন্টিমিটার এবং সারি গোয়াইন নদীর পানি গোয়াইনঘাট স্টেশনে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া প্রায় প্রতিটি স্টেশনেই পানি প্রবাহ বৃদ্ধির প্রবণতা রয়েছে। অপরদিকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহর ও দিরাই উপজেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয় মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছেন। জেলায় ৫৪১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ১৮,০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশি বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সময় যত যাচ্ছে আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় নতুন করে ঘরবাড়িতে পানি প্রবেশ করায় মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। শহরের প্রায় সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবন, বাড়িঘরেও মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে ১২টি উপজেলার মধ্যে ১০টি উপজেলার ৪টি পৌরসভা ও ৭৪টি ইউনিয়ন বন্যা কবলিত। ১,০১৮টি গ্রামের প্রায় ৭০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন। এর মধ্যে সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর উপজেলায় পানি বেশি উঠেছে। মঙ্গলবার ১৮ জুন রাত থেকে জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর, জামালগঞ্জ, দিরাই ও সাল্লা উপজেলায় পানি বেড়ে বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব উপজেলায় রাস্তাঘাট, বাড়িঘর প্লাবিত হয়েছে। আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের সামনে এখানে এসেছি। যখনই আপনাদের এলাকায় এই যে বন্যায়
দেখা দিয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। মূলত তার নির্দেশে আমরা এখানে এসেছি। আপনাদের জনপ্রিয় মেয়র সাহেব বারবার এভাবে আপনাদের এই কষ্টের মধ্যে আছেন, বন্যা আপনারা আক্রান্ত হয়েছেন, উনি বারবার আমাকে ফোন দিয়েছেন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার নির্দেশে হাজির হয়েছি। আপনারা জানেন যে এই দুর্যোগ মন্ত্রণালয় শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে, সুতরাং আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো। আমরা প্রাথমিকভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা 10 লক্ষ টাকার জিআর সাহায্য আমরা ঘোষণা করতেছি। সাথে সাথে আমরা 100 মেট্রিক টন চাউল আপনাদেরকে এই প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে দিয়ে গেলাম। সাথে সাথে 2000 শুকনো খাবার এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে গেলাম। 10 লক্ষ টাকার জিআর ক্যাশ এবং 100 টন মেট্রিক টন চাউল এবং 2000 শুকনো খাবার এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিয়ে গেলাম।